পিছনে তাকিয়ে দেখে জনপ্রাণহীন এলাকা, একটা মানুষের কোনো চিহ্ন নাই, কিন্তু মানুষের কণ্ঠে কে যেন কথা বলছে, আমাকে ডাকলো। পিছনে তাকিয়ে এদিক সেদিক দেখে আবার সামনের দিকে রওনা দিবে। ইন দি মিন টাইম, সেকেন্ড টাইম আবার ডাক দেওয়া শুরু করলো, পয়গম্বর, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। পিছনে তাকিয়ে দেখেন, নিচের দিকে একটু তাকিয়ে দেখেন, আমি হারেসা, আপনার সাহাবী হারেসা, আমার দিকে একটু তাকিয়ে দেখেন। মুসা পয়গম্বর পিছনে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে গুইসাপ মুসা পয়গম্বরের পায়ের সামনে এসে আল্লাহর নবীকে কি যেন বলতে চায়। আল্লাহর পয়গম্বর বুঝতে পারে নাই, আল্লাহর পয়গম্বর তো জানে না এটা আমার সাহাবী হারেসা। আস্তে করে বসে পড়লেন। আস্তে করে বসার সঙ্গে সঙ্গেই মুসা পয়গম্বরের সামনে হারেসা কাঁদো কাঁদো কণ্ঠে চোখের পানিটা ছেড়ে দিলেন, দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। সমস্ত ঘটনা ওপেন সিক্রেট করে বললেন, গত রাত্রিতে আমি তাওরাত কিতাব পড়ছিলাম, কয়েক জায়গায় আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পেয়েছি, আমি কাঁচি দ্বারা কর্তন করেছি, তারপরেতে এই পরিণাম, এই অবস্থা হয়েছে। ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি যাচ্ছেন, দরখাস্ত নিয়ে যাচ্ছেন, যতগুলো কথা বলার জন্য যাচ্ছেন, আজকে সর্বপ্রথম এই দরখাস্তটাই আপনি দিবেন। কোন কায়দায় তওবাতুন নাসুহা করলে আমি হারেসা অভিশাপ থেকে মুক্ত হব, লানত থেকে মুক্ত হব? কোন কায়দায়, কোন আমলগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে? মুসা পয়গম্বর কথাগুলো শুনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, থরথর করে কাঁপতে শুরু করলেন। না জানি আল্লাহ রাব্বুল আলামিন কত গোসা হয়েছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন কত রাগান্বিত আছে। হারেসাকে আস্তে করে ডাকতে বলতেছে, হারেসা রে, তোমার জবান কেমনে ফিরে পেলে তুমি একটু বলো। মানুষের জবানে যে তুমি কথা বলতে পারছো, ব্যাপারটাকে একটু খুলে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সামনে হারেসা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, সর্বপ্রথম আমার জবানটা কেড়ে নেওয়া হয়েছে, আমি এতক্ষণ ধরে কথা বলতে পারছিলাম না, কিন্তু আপনাকে যখন আমি দেখলাম আপনি আসতেছেন, আমি কয়েকদিন যাবত এখানেই অপেক্ষা করছি।